হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছি ইউনিট 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, এই অধ্যায় থেকে আমরা পর্ব 2 আজকে প্রশ্নোত্তর পড়ব। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, ইউনিট 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, পর্ব 2। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে ইউরোপের আল্পস পর্বত কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? উত্তর হবে গিরিজনী আলোড়ন। 2 নম্বর প্রশ্ন, ভূত্বকের বিস্তৃত অঞ্চল জুড়ে কোন আলোড়ন ক্রিয়াশীল? উত্তর গিরিজনী আলোড়ন। 3 নম্বর প্রশ্ন, তাপীয় সংকোচন তত্ত্বটি কার? জেফ্রিস। 4 নম্বর প্রশ্ন, মহিকার তত্ত্বের প্রবক্তা কে? হল। 5 নম্বর প্রশ্ন বলছে পরিচলন স্রোত তত্ত্বটির প্রবক্তা কে? হোমস। 6 নম্বর প্রশ্ন, মহিসঞ্চরণ মতবাদের কথা কে প্রথম বলেন? উত্তর হবে উইগনার। 7 নম্বর প্রশ্ন দেখো, গিরিজনী আলোড়নের অপর নাম কি? উত্তর হবে স্পর্শক আলোড়ন। 8 নম্বর প্রশ্ন, আইসো শব্দের অর্থ কি? সমান। স্ট্যাটিক শব্দের অর্থ কি? নিশ্চল। নেক্সট কোশ্চেন, মহাদেশীয় হিমবাহের গলন কোন আলোড়নের ফলে ঘটে? ইউস্ট্যাটিক আলোড়ন। নেক্সট কোশ্চেন, নদীর পুনর্যৌবন লাভ ঘটে কোন আলোড়নের ফলে? ইউস্ট্যাটিক আলোড়ন। নেক্সট কোশ্চেন, যে আলোড়ন হঠাৎ করে হয় তাকে কি বলে? আকস্মিক আলোড়ন। 13 নম্বর নেক্সট কোশ্চেন, কোন আলোড়ন সীমিত অঞ্চল জুড়ে হয়? আকস্মিক আলোড়ন। নেক্সট কোশ্চেন, কোন আলোড়নে সম্পত্তি হানি হয়? আকস্মিক আলোড়ন। নেক্সট কোশ্চেন দেখো, কোন আলোড়নের ফলে পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়? উত্তর গিরিজনী আলোড়ন। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এই যে প্রশ্নগুলো আমি পর্বে দিচ্ছি এগুলোকে খাতায় তুলে নিয়ে তোমরা অবশ্যই পড়া শুরু করে দাও, দেরি করো না, কারণ পরীক্ষা কিন্তু তোমাদের দোরগোড়ায় এসে গেছে। সুতরাং বেশি আর দেরি নেই, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সেপ্টেম্বরের 8 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের। সুতরাং আর দেরি নয়, কাল বিলম্ব নয়। ক্লাস 10-এ যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি তারা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, আর যে অধ্যায়গুলো যে চ্যাপ্টারগুলো তোমাদের হয়ে যাচ্ছে সেই চ্যাপ্টারগুলোকে একটু রিভিশন দাও। যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তোমার মঙ্গল হবে। তুমি একটা মানসিকতা নিয়ে পড়ো যে আমাকে ভূগোলে 35-এ 35 পেতে হবে, 35টা এমসিকিউ আমি করে আসতে পারবো। আর রিভিশন যত দেবে তত কিন্তু তোমার লাভ হবে। ঠিক আছে, রিভিশন দিলে তুমি কিন্তু শর্ট প্রশ্ন বা এমসিকিউ করে আসতে পারবে, কারণ এগুলো কিন্তু বারবার পড়ার ফলে কিন্তু শর্ট প্রশ্ন তোমার মনে থাকবে। শর্ট প্রশ্ন একবার দুবার পাঁচবার পড়ার কাজ না। সুতরাং প্রত্যেক দিন তোমার কিন্তু একটু একটু করে পুরনো জিনিসগুলো, পুরনো চ্যাপ্টারগুলোকে রিভিশন দিতে হবে। ঠিক আছে, চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। পরের প্রশ্ন বলছে দেখো, নেক্সট কোশ্চেন, পৃথিবীর অভ্যন্তরে যেখান থেকে ভূকম্প তরঙ্গ সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর হবে ভূমিকম্পের কেন্দ্র। নেক্সট কোশ্চেন, বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্প নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? সিসমোলজি। নেক্সট কোশ্চেন, ভূমিকম্প কোথায় ঘটলো তা জানা যায় কিসের মাধ্যমে? উপকেন্দ্র। আচ্ছা, ভূমিকম্পের উপকেন্দ্র ভূমিকম্পের কেন্দ্রের সঙ্গে কিভাবে অবস্থান করে? উল্লম্বভাবে। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি 90 ডিগ্রি ভূপৃষ্ঠের উপরে অবস্থিত স্থানটিকে কি বলে? উপকেন্দ্র। নেক্সট কোশ্চেন, ভূমিকম্প কেন্দ্রের সব থেকে কাছের স্থানের নাম কি? উপকেন্দ্র। 22 নম্বর প্রশ্ন দেখো, ভূমিকম্পের মাত্রা সর্বাধিক কোথায় অনুভূত হয়? উপকেন্দ্রে। উপকেন্দ্র ও প্রতিপাত কেন্দ্রের কৌণিক দূরত্ব কত? এখানে অ্যাকচুয়াল হবে ভূমিকম্পের উপকেন্দ্র ও প্রতিপাত কেন্দ্রের কৌণিক দূরত্ব কত? 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, হোমো শব্দের অর্থ কি? সেম বা সমান। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পের প্রতিপাত উপকেন্দ্রটি ভূমিকম্পের কেন্দ্রের সঙ্গে কীরকমভাবে অবস্থিত? বিপরীত দিকে। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রতিপাত স্থানে পি তরঙ্গের পৌঁছাতে কত সময় লাগে? 21 মিনিট। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পের সমান তীব্রতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে কি বলে? উত্তর হবে সমতীব্রতা রেখা বা আইসোসিসম্যাল লাইন। একটু বানানটা ভালো করে দেখে নাও, আইসোসিসম্যাল লাইন। ঠিক আছে, এবং আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 28 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে কিসের আকারে? উত্তর হবে তরঙ্গাকারে। ঠিক আছে, তরঙ্গাকারে। তো স্টুডেন্টস, এই 28টি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় লিখে নাও, খাতায় লিখে তোমরা পড়া শুরু করে দাও। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেল আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ তোমরা অবশ্যই যদি বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা
তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও আমার এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। মনে রাখো, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু আমার এই টার্নিং পয়েন্ট চ্যানেলে প্রত্যেক দিন চলছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।